বরবাদ সিনেমাটা এত বড় স্কেলে একটা সিনেমা ছিল যেটা আমরা 100 কোটির ঘরে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং এটা যাচ্ছিল এবং যে কোনোভাবেই হোক কনস্পায়ার করে এই 100 কোটি ঘরে যেন আমরা যেতে না পারি এর জন্য কিন্তু পাইরেসিটা করা হয়েছে। বিদেশি সিনেমা মুক্তিতে আমাদের আর্থিকভাবে কতটুকু মানে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এক্স্যাক্টলি তো এটা এখনই আমি আপনাকে বলতে পারবো না, তবে যারা আমাদের ডিস্ট্রিবিউটর ছিলেন তারা এখনও ডিস্ট্রিবিউট করছেন এবং যেখানে আপনার শো চলার কথা ছিল 7টা 8টা সেখানে এখন শো আরও বাড়ছে যেটা অনেকে এই পাইরেসিটা হওয়ার কারণে অনেকে হয়তো বা ফোনে দেখে ফেলেছেন। যারা ফোনে দেখেছেন তারা বলছে যে না এটা ফোনে দেখার মতো সিনেমা না, বিদেশে তারা মানে সিনেমা হলে যে থিয়েটারে যে সিনেমাটা দেখতে চায়। তো এই কারণে হয়তো কিছু সিনেমা হল বা ডিস্ট্রিবিউটার তারা চাচ্ছে যে সিনেমাটা থিয়েটারে আসুক এবং তারা থিয়েটার বুক করে সিনেমা দেখবেন। পাইরেসি যতই করুক না কেন, যত কিছুই হোক না কেন, বরবাদ সিনেমাটা এরকম পাইরেসিগুলো মানুষ কিসে দেখবে? ফোনে দেখবে, আপনার টিভিতে দেখবে। বাট ওটা তো আসলে ওই ফোনে বা টিভিতে দেখার মতো সিনেমা না। আর এখানে আর্থিক ক্ষতির চাইতে সবচেয়ে বড় যে ক্ষতিটা আমার, আর্থিক ক্ষতি তো আমি মানে এখন বলতেই পারবো না কতটুকু হচ্ছে, বাট সবচেয়ে বড় ক্ষতি আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কোম্পানির রেপুটেশনের ক্ষতি হয়েছে, এটা আমার পার্সোনাল রেপুটেশনের ক্ষতি হয়েছে এবং আমার মেন্টাল হেলথের ক্ষতি হয়েছে, যেটা আমি গত কয়েক রাত ধরে আমি এখন পর্যন্ত ঠিকমতো ঘুমোতে পারি না যে মানে কী হচ্ছে আর কোথায় কোথায় যাচ্ছে। কারণ এটা এমনভাবে ফাইলটা স্প্রেড করা হয়েছে যে এখন সবার কাছেই একটা করে কপি আছে। আপনি এক জায়গা থেকে এক জায়গায় ব্লক করবেন, সে আরেক জায়গা থেকে আপলোড করবে। এটা পসিবলই না। এটা এইভাবে করেই ছড়াচ্ছে, কারণ এটা গুগল ড্রাইভে আপনার হচ্ছে ডাউনলোড করে আপনি অফলাইনেও দেখতে পাচ্ছেন। তো এটা তো খুবই মানে অর্গানাইজড একটা ক্রাইম। তো এই অর্গানাইজড ক্রাইমটা আমার কাছে একটা মানে আমি রাতে ঘুমোতে পারি না, এর জন্য আমার কাছে একটাই প্রশ্ন, আমি কি ক্ষতিটা করলাম এত ভালো একটা সিনেমা বানিয়ে যে এইভাবে করে কনস্পিরেশনের মানে এভাবে করে আমার উপর কনস্পায়ার করে এই কাজটা করলো আমার সাথে সবাই কেন? তা আমি তো বললামই কিছুক্ষণ আগে যে আমি সিনেমা তৈরি করছি এবং বরবাদ আমার বেঞ্চমার্ক, আমাকেই ব্রেক করতে হবে। তো আমার এই অল্প সিনেমা হল দিয়েই শুরু করতে, এই অল্প সিনেমা হলের সাথেই কাজ করতে হবে আমাকে। যারা আছেন ইন্টারন্যাশনাল মার্কেটে যারা আছেন, প্রবাসী বাঙালি যারা, তাদের জন্যই, এই স্পেসিফিক অ্যামাউন্ট অফ পিপলের জন্যই আমাকে সিনেমা বানাতে হবে। বাংলাদেশে হল কম, বাট বাংলাদেশের সিনেমা হল বাড়বে। আমরা যখন ভালো সিনেমা দিতে পারবো, আমরা থ্রু আউট দ্য ইয়ার যখন ভালো সিনেমা দিব তখন সিনেমা হল বাড়বে। আর এটা বাড়বে তখন যখন প্রডিউসাররা তাদের শেয়ারসগুলো প্রপারলি পাবে। এবং এটা নিয়ে আমরাও অনেক গোল টেবিল বৈঠক করছি প্রডিউসাররা বা আমরা এফডিসির সাথে, যে এটা আসলে কী করে, কারণ এখন যে সিস্টেম আছে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে হবে আমাদেরকে, মানে সিস্টেমটা আমাদেরকে বাইরে গিয়ে না, আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। তাহলে সিনেমা সবাই বানাবে, আমরা সবাই ভালো সিনেমা বানাতে চাই।